আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহা সোনারা, বলি না, পাকিস্তান আর বাংলাদেশের যারা নাচানাচি করছো, উফু কি হবে এবার, নরেন্দ্র মোদীর গেম ওভার, এবার নরেন্দ্র মোদী শেষ, নরেন্দ্র মোদীর কে ঠেকায়, সে সোনাম ওয়াংচুক কাহিনী খতম, অরিজিৎ সিং অরিজিৎ কাহিনী খতম, সব পদত্যাগ করেছে, মানে সব এখন সরকারের সাথে বৈঠকে বসেছে। মাঝে আপনারা জানেন অরিজিৎ সিং শিল্পী, তিনি ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন। অরিজিৎ সিং তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছে। অরিজিৎ সিং ছাত্রদের দেওয়া সমর্থন তুলে নিয়ে নিজের ভুল স্বীকার করলেন নতুন টুইট, ভারত মাতা কি জয়। বলছে আমি সিজেপিকে সমর্থন করি না, কারণ উনি যখনই বুঝতে পেরেছেন যে এই আন্দোলন অন্যভাবে অন্য ভিন্ন খাতে পরিচালনা করা হচ্ছে, তখনই তিনি সেখান থেকে সরে গিয়েছেন। তিনি শুধু নন, নিহাঙ্গ শিখরা সরে গিয়েছে। এরপরে সিজেপি মানে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নেওয়া প্রকৃত শিক্ষার্থীরাও এখন বলছেন যে মানে এই আন্দোলনে প্রকৃত শিক্ষার্থী যারা ছিল, যারা অংশ নিয়েছিল, তারাও এখন বলছেন যে এখানকার লোকজনের মধ্যে 20%-রও কম আসলে শিক্ষার্থী, এদের অধিকাংশই হলো গুন্ডা ও সমাজ বিরোধী। এখানে আর নিট সংক্রান্ত কোনো আলোচনা বা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনো কথা হচ্ছে না। বাস্তবতা হলো এই বিক্ষোভটি পুরোপুরি ভিন্ন খাতে প্রবাহিত বা হাইজ্যাক হয়ে গেছে। এখন এখানকার অনেক মানুষের মূল লক্ষ্যই যেন দিল্লিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এদিকে অভিজিৎ দীপকে কিন্তু যন্তর মন্তর নেই, শোনা যাচ্ছে শরীর ভালো না লাগার অজুহাতে তিনি হোটেলেই থেকে গেছেন, অর্থাৎ আন্দোলন ছিনতাই হয়ে গিয়েছে। বিভিন্ন দেশ থেকে, ডিপ স্টেট থেকে পাকিস্তানের 400 পাকিস্তানের ওদিকে 400 সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে কাণ্ড কারখানা, বাংলাদেশ থেকেও নাকি পার্সেল বা কুরিয়ারে খাবার গেছে, এই ধরনের বিষয়টি দেখেছে। এবং আমি কালকে একটা কথা বলছিলাম, নরেন্দ্র মোদীর পতন তো সম্ভব নয়। এই বাংলাদেশ থেকে যারা অতি উৎসুক, রাজনীতি না বুঝে, ওই যে ঝড়ে বক মারে ফকিরের ক্রামতি বোঝে, এটা নেপাল, মালদ্বীপ, ভুটান, এটা শ্রীলঙ্কা, বাংলাদেশ নয় যে ডিপ স্টেট ইচ্ছা করলো আর ঢুকে পড়লো। এদেশের মানুষ যথেষ্ট সচেতন। এদেশের সরকার নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার সাময়িকভাবে তাদের সুযোগ দিয়েছিল, যখনই তারা এটি গণতান্ত্রিক অধিকার পর্যন্ত তারা ঠিক রেখেছিল। যখনই দেখছে এটা তারা ভিন্ন খাতে মোটিভেট করছে, ভিন্ন খাতে পরিচালিত করে সরকারকে ফেলে দেওয়ার, দেশকে অস্থির করার বা দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে, তারপরেই অ্যাকশান শুরু হয়ে গেছে। অ্যাকশানেই কুপকাত। আজকে অবশেষে ওরা যখন দেখছে, মানে সোনাম ওয়াংচুক বারবার বলেছে ছাত্রদেরকে আইনি কোনো ঝামেলায় যাতে না ফেলা হয়, কারণ ও বুঝতে পারছে যে ঘটনা এখন অন্যদিকে। নতুন আইন পাশ করেছে সংসদ, তাদের যে সংসদ রয়েছে সেখানে নতুন আইন পাশ করছে। খামখেয়ালি মনে করার সুযোগ নেই। ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা সরকারের সাথে আলোচনায় বসেছে। সরকার এখন সিদ্ধান্ত নেবে ঘটনা কোন দিকে যায়। কাহিনী খতম। অরিজিৎ সিং বলো আর নিটের আন্দোলনে যে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল, তারা এখন বুঝতে পেরেছে যে দেশকে অস্থির করার জন্য তারা ভারতবাসী, তারা নিজেদের ভালো মন্দ ভালোই বুঝে থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।